হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল HTS হাউ টু স্টাডি। চলো আজকে ক্লাস 9-এর একটা উপপাদ্য নিয়ে এসেছি। উপপাদ্য 8-এর উপপাদ্যটা কী বলেছে দেখো, যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। অর্থাৎ একটা চতুর্ভুজ তার এক জোড়া বিপরীত বাহু, তাহলে তার জানি চারটে বাহু অর্থাৎ দুজোড়া বিপরীত বাহু, তার যে কোনো এক জোড়া বিপরীত বাহু কী হতে হবে, সমান হতে হবে আর সমান্তরাল, অর্থাৎ তার মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ থাকবে, সেই গ্যাপটা সবসময় বজায় থাকবে। এরকম যদি হয় তাহলে কী হবে, এই চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে চলো ছবিটা আঁকলে এই ব্যাপারটা বুঝে যাও। সবার আগে দেখো, চতুর্ভুজ মানে যার চারটে বাহু অর্থাৎ চারটে শীর্ষবিন্দু, তাহলে এরকম একটা চতুর্ভুজের, তাহলে আমি এটা পেন দিয়ে আঁকছি এরকম, তোমরা কিন্তু পেন্সিল আর স্কেল দিয়ে সমানভাবে আঁকবে, এটা বোঝানোর জন্য। এটা মোটা হয়ে গেল, বেঁকে গেছিলো তাই। তাহলে এ বি সি ডি, তাহলে এই চারটে বাহু চারটে শীর্ষবিন্দু দিয়ে একটা চতুর্ভুজ তৈরি হলো। তাহলে এবিসিডি একটি চতুর্ভুজ যার এই বাহুটা অর্থাৎ এক জোড়া বিপরীত বাহু, এটা ধরো সমান, আবার সমান্তরাল, এই দুটোর গ্যাপ আছে, তাহলে এটাই প্রদত্ত লিখবো। তাহলে প্রদত্ত কী লিখবো, প্রদত্ত এক জোড়া, যেহেতু যে কোনো এক জোড়া নিয়ে কাজ হবে। তাহলে কি ধরি এ বি সি ডি একটি চতুর্ভুজ যার এই এই বাহুটা সমান, এবি আর ডিসি সমান, ও এই দুটো আবার সমান্তরাল থাকে, এদের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপটা বজায় আছে সবসময়। হ্যাঁ, এবি সমান্তরাল ডিসি, তাহলে এটাই বলা যে কোনো এক জোড়া, তাহলে এটা বিপরীত বাহু এক জোড়া এ দুটো সমান আবার সমান্তরাল, এটাই ছিল পদার্থ। এবার প্রামাণ্য কী বলছে, এই চতুর্ভুজটি কী করতে হবে, একটা সামান্তরিক হবে, তাই তো। প্রামাণ্য কি, এবিসিডি চতুর্ভুজটি একটি কি সামান্তরিক। তাহলে এবার দেখতে পাচ্ছি এটা একটা চতুর্ভুজ, এর থেকে আমি কোনো ক্লু পাচ্ছি না, ক্লু নেই। তাহলে ক্লু যেহেতু নেই, তাহলে আমাকে কী করতে হবে, একটা কর্ণ টেনে নিলে দেখো দুটো ত্রিভুজ পেয়ে যাও। এবার এই দুটো ত্রিভুজকে যদি সর্বসমভাবে দেখাতে পারি, তাহলে অনেক রকম ক্লু আমাদের থাকতে পারে, তাহলে সেটাই করবো। তাহলে এ আর সিকে ধরো যুক্ত করে দিলাম, তাহলে এ আর সিকে যুক্ত করো। তাহলে অঙ্কনে কী লিখবো, তাহলে অঙ্কন এ ও সি কে যুক্ত, তাহলে হয়ে গেল অঙ্কন। এবার এওসিকে যুক্ত করার ফলে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা কি ত্রিভুজ এবিসি আর একটা ত্রিভুজ এডিসি। এখন এই দুটো ত্রিভুজকে যদি আমি সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে অনেক কিছু এখানে সব কিছু তো আমরা সমান হবে, তখন তো একটা কিছু বের করতে পারবো। আমার উদ্দেশ্য হচ্ছে, দেখো এই দুটো বাহু সমান্তরাল বলা আছে, এখন এই দুটোকে যদি সমান্তরাল করতে পারি, আমরা আগের একটা উপপাদ্য দেখেছি যে একটা চতুর্ভুজের যদি দুজোড়া যে বিপরীত বাহু সেগুলো যদি সমান্তরাল হয়, তাহলে চতুর্ভুজটা কী হয়, সামান্তরিক। তাহলে এটা যেহেতু সমান্তরাল, তাহলে এটা করতে পারলে তাহলে এই চতুর্ভুজটা বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়ে যাবে, তাহলে এটা সামান্তরিক হয়ে যাবে। তাহলে সেটাই করবো। তাহলে প্রমাণ কী লিখবো, যে ত্রিভুজ এ বি সি, এই এবিসি ও ত্রিভুজ আর একটা ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি এর মধ্যে কী কী দেখবো, সমান আছে। তাহলে সবার আগে দেখো এই বাহুটা সমান বলেছে, তাহলে এবি সমান ডিসি, এবি সমান ডিসি, এটা কি প্রদত্ত বলাই ছিল। আচ্ছা দেখো, এই যে এই দুটো বাহু সমান আবার সমান্তরাল বলা আছে প্রদত্ত, সমান্তরাল বাহুকে একটা ছেদক ছেদ করেছে, দেখো এই ধারে জেড কোণ, এই একটা এই দুটো কোণ কি, তাহলে একান্তর কোণ, অর্থাৎ এই কোণটা তাহলে কি বিএসি, এই কোণটা আর এসিডি এই কোণটা কি একান্ত কোণ, যেহেতু এই দুটো সমান্তরাল তাহলে এদের মান আবার কী হবে, সমান হবে। লিখবো কোণ বিএসি, তাহলে কোণ বিএসি সমান একান্তর, সমান যেহেতু, কারণ কেন এই দুটো সমান্তরাল বলে। তাহলে কোনটা, এই কোণটা আর এই কোণটা, তাহলে কী হবে এসি ডি, কোণ এ সি ডি। কেন, তাহলে লিখে দাও, যেহেতু এবি সমান্তরাল ডিসি, এবং যেহেতু সমান তাই এটা লিখতে হলো সমান্তরাল, এবং এসি ইহাদের কি ছেদক, ছেদক। আর একটা জিনিস লক্ষ্য করে, এই দুটো ত্রিভুজের এই বাহুটা এই ত্রিভুজের আছে, এই বাহুটা, তাহলে এটা এসি হচ্ছে সাধারণ বাহু, তাহলে এসি সাধারণ বাহু। তাহলে একটা ত্রিভুজের দেখো দুটো বাহু সমান, দুটো কোণ সমান, আবার একটা কি সাধারণ বাহু, অর্থাৎ এই বাহুটাও সমান, তাহলে কি বাহু কোণ বাহু, এই শর্তে কি ত্রিভুজ দুটো সর্বসম, লিখে দেবো। অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি, এই দুটো ত্রিভুজ তাহলে কী হলো, সর্বসম।
এ ডি সি। তাহলে এই দুটো ত্রিভুজ যে সরসম হলো কী শর্তে হলো সেটা লিখে দাও। তাহলে বাহু, প্রথমটা কি বাহু শর্তে, তারপরটা কোণ আর বাহু। তাহলে ইংরেজিতে লিখলে এস এ এস সাইড অ্যাঙ্গেল সাইড শর্তে এরা কী হলো সর্বসম হয়ে গেল। আচ্ছা, যেই সর্বসম হলো দেখো সব কিছু এখন সমান। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এই দুটো বাহু তো সমান্তরাল বলা, তাই এই দুটোকে সমান্তরাল করা। এখন এই দুটোকে সমান্তরাল দেখো, এইটার এটা যদি সমান্তরাল, এদের মাঝখানে একটা ছেদক কি সেই এসি। তাহলে এসি যদি ছেদক হয় সেক্ষেত্রেও দেখো একটা জেড কোণ উৎপন্ন হবে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা। এরকম আমি এখানে আঁকছি, এগুলো কিন্তু তোমরা করবে না। আমি বারবার বলেছি এরকম করতে গেলে একটা রাফে ছবি এঁকে সেখানে করবে, অবশ্যই করা উচিত। তাহলে বুঝে করলে আমাদের উপাদেরও করতে সুবিধা হয়। তাহলে এই একটা তাহলে এই কোণ দুটো দেখো আবার যদি সর্বসম ত্রিভুজ, তাহলে এটাকে যদি উল্টে নিই, তাহলে এটা আর এটা কি পুরো অনুরূপ কোণ, আর অনুরূপ কোণের মান কি সমান হয়। তাহলে এটা আবার দেখো এই ক্ষেত্রে কী হচ্ছে, যদি এটা ছেদক হয় আর এই দুটো রেখা, তাহলে এটা কি একান্তর কোণ। আবার একান্তরের কোণের মান তাহলে অনুরূপ কোণ যে এই দুটোর মান কী হবে সমান। তাহলে একান্তর কোণের মান সমান তখনই হয় যখন এই যে সরলরেখা দুটোকে ছেদ করে সে দুটো যদি সমান্তরাল হয়। তাহলে এটাই করবো। তাহলে লিখবো যে এই কোণটা কি অনুরূপ কোণ, কার অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজ। তাহলে লিখবো কোণ এ সি বি সমান সর্বসম ত্রিভুজের এই অনুরূপ কোণটার নাম কি সিএডি বা ডিএসি। তাহলে লিখবো অতএব কোণ এ সি বি সমান এই কোণটা কী হবে এইটা, তাহলে ডিএসি এটা কি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ এখন সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, তাহলে কোণগুলো সমান। এখন এটাই আবার দেখতে পাচ্ছি যখন এডি আর বিসি দুটো সরলরেখাংশ, এদের এসি ছেদক, তাহলে এই দুটো আবার কী হয়ে যাচ্ছে একান্তর কোণ, আবার এদের মান সমান। তাহলে কী হবে, এই দুটো রেখা নিশ্চয়ই সমান্তরাল, সেটা লিখে দেবো। আবার তাহলে কি এডি ও বিসি সরলরেখাংশ দুটিকে এডি ও বিসি সরলরেখাংশ দুটিকে কে ছেদ করেছে, এই এডি আর বিসিকে ছেদ করেছে কি এসি দুটিকে এসি ছেদ করায়, তাহলে এই কোণ দুটো একান্তর কোণ তৈরি হয়েছে, একটা এসিবি ও কোণ ডিএসি। একান্তর কোণ দুটো সৃষ্টি হয়েছে করায় কোণ এসিবি ও কোণ ডিএসি একান্তর কি এসি একান্তর কোণ দুটির সৃষ্টি হয়েছে। যে সৃষ্টি হয়েছে আবার এদের মান কি সমান, কারণ অনুরূপ কোণ এরা, তাই তো। এবং কোণ এসিবি সমান কোণ ডিএসি, এটা বলাই ছিল। তাহলে অতএব লিখতেই পারি অতএব কোণ এসিবি, এটাকে ভালো করে লিখলে সমান একান্তর কোণ ডি এ সি। তাহলে একান্তর কোণ এদের মান সমান, অর্থাৎ কি অতএব তাহলে এডি সমান্তরাল বিসি হবে, না হলে এটা তো সম্ভব নয়, তাই না। তাহলে একটা চতুর্ভুজ এখন আর একটা বাহু বিপরীত বাহু কী ছিল সমান্তরাল, আবার এই দুটোও সমান্তরাল হয়ে গেল, বিপরীত বাহুগুলোই সমান্তরাল, মানে কি এই চতুর্ভুজটা নিশ্চয়ই সামান্তরিক, এটা আমরা করেছি লিখব। অর্থাৎ এ বি সি ডি চতুর্ভুজের কী হলো, তাহলে এই এবি আর ডিসি তো সমান্তরাল বলাই ছিল, এবি সমান্তরাল ডিসি, এবং নতুন করে কী বেরোলো এডি আর বিসি, অর্থাৎ এডি আর বিসিটাও সমান্তরাল, অর্থাৎ বিপরীত বাহুগুলো পুরো কী হলো সমান্তরাল। অতএব কি এই চতুর্ভুজটা নিশ্চয়ই সামান্তরিক, কারণ আমরা বলেছি আগে উপপাদ্য প্রমাণ করেছি যে একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটা একটি সামান্তরিক হয়। অর্থাৎ এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে প্রমাণিত হয়ে গেল উপপাদ্যটা। হ্যাঁ, একদম সহজ উপপাদ্য, কিন্তু শুধু আগের উপপাদ্যের একটা কনসেপ্ট লাগানো হলো যে একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলি যদি সমান্তরাল হয় চতুর্ভুজটি সামান্তরিক। তাহলে একটা চতুর্ভুজ নর্মাল, তাকে কিছুই ক্লু পাচ্ছিলাম না, আমরা তাকে কর্ণ অঙ্কন করলাম এসি এনে, তার থেকে দুটো ত্রিভুজ পেলাম, তাদের সর্বসম করলাম, অনুরূপ কোণ পেয়ে গেলাম, সেই দুটো আবার একান্তর কোণ হলো, তাদের মান সমান, অর্থাৎ যে দুটো রেখার মাঝখানে তৈরি হয়েছে সরলরেখাংশ, তাহলে অবশ্যই সেই রেখাংশ দুটো সমান্তরাল, আর সমান্তরাল মানে বিপরীত বাহু
এখানে কী হলো সমান্তরাল, এটা তো দেওয়াই ছিল, তাহলে এখান থেকেই বলতে পারলাম যে চতুর্ভুজটি বিপরীত বাহুগুলো যেহেতু সমান্তরাল এটা একটি সামান্তরিক। এই উপপাদ্য যদি কোনো কারণে বুঝতে সমস্যা হয় আরেকবার ভালো করে দেখো, নিশ্চয়ই এটা বুঝতে পারবে। তোমরা এটা লিখে নাও, লিখে নিয়ে ভালো করে প্র্যাকটিস করো। এই উপপাদ্যটা কিন্তু একটা ইম্পর্টেন্ট উপপাদ্য, তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য খুব ভালো করে করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়, আশা করি উপপাদ্যটা তোমাদের ভালো লাগবে। ওকে, চলো টাটা। উপপাদ্য 19 আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।